যে ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা হচ্ছে এটার একটা ফান্ড আমরা দেখছি যে কোকাকোলার মাধ্যমে যাচ্ছে। তো যেহেতু আমরা সশরীরে সেখানে নিজেদের পার্টিসিপেট করতে পারছি না, তো সেহেতু আমরা দূর থেকে হলেও অন্ততপক্ষে যে সমস্ত প্রোডাক্টগুলো এগুলোকে ফান্ড যোগায় সেই সমস্ত প্রোডাক্টগুলোকে বর্জনের মাধ্যমে হলেও আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের অবস্থানটা আমরা করছি। বাটা নেসলে আমাদের উচিত হচ্ছে সব কিছুই বর্জন করা। অবশ্যই বর্জন করেছি, তা তো করার দায়িত্ব আমার, এটা মুসলমান হিসাবে প্রশ্নে আছে না। এটা যা আছে সব বাদ, বাটা মোটা যা আছে সব বাদ। বাটাও ইসরায়েল, কোকাকোলাও ইসরায়েল, এই জন্য আমি এটা বর্জন করেছি। বয়কটের উপরে একটি কোরআনিক পর্যালোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সাধারণত পণ্য দুই প্রকার, একটি হলো জাগতিক পণ্য, বস্তুগত পণ্য, আরেকটা হলো পারলৌকিক পণ্য। দুই পণ্যের মধ্যে পারলৌকিক পণ্যটা হলো সর্বাধিক মূল্যবান অথবা সর্বাধিক ধ্বংসাত্মক। যদি ভালো হয় সবচেয়ে সেটা ভ্যালুয়েবল, আর যদি ধ্বংসাত্মক হয় তাহলে সবচেয়ে ভয়ঙ্কর, যেটা আমাদেরকে একেবারে অনন্তকালে সাজার মুখোমুখি করে দেবে। আর যদি সেটা ভালো হয় তাহলে সেটা মূল্যবান, সবচেয়ে মূল্যবান। এখন আল কোরআনে কি মানে পারলৌকিক কোনো বিষয়কে পণ্য বলা হয়েছে কিনা বা বেচাকেনির বস্তু বলা হয়েছে কিনা, যেটাতে বাণিজ্য চলে, বিজনেস চলে, ট্রেডিং চলে, তো এগুলো বলা হয়েছে কিনা, সেই দৃষ্টিটা আজকে আমরা দেব, যাতে করে আমাদের নজর একজন মুসলিম হিসেবে প্রসারিত হয়, প্রশস্ত হয়। আমরা পণ্য বলতে আরও কি কি বুঝতে পারি। পণ্য কি আমরা তো জানি, সবাই জানি, আমাদের নিত্য ব্যবহার্য যেসব সামগ্রী এগুলো, কিন্তু এর বাইরেও মূল পণ্য, আরও মহামূল্যবান পণ্য যেগুলো আছে সেগুলো, যেমন আমরা কোরআন থেকে সেগুলো তুলে ধরছি কিছু। সূরা আল বাকারার 16 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 16 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইক, এরা, অর্থাৎ যারা ঈমান বাদ দিয়ে কুফর গ্রহণ করে, এদেরকে আল্লাহ তাআলা বলছেন, এই যে ঈমানকে বাদ দিল, বিসর্জন দিল, আর কুফরকে অর্জন করলো, একটা বিসর্জন একটা অর্জন করলো, এইটা আসলে একটা বেচাকেনি। এরা একটা ঈমান বিক্রি করলো আর কুফর ক্রয় করলো, এটা একটা বাণিজ্য, একটা বিজনেস, সবচেয়ে বড় বাণিজ্য, একবারে অনন্তকালের, যেটার কোনো ইন্তেহা নাই, একবারে ইটারনাল বিজনেস যেটা। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, এরাই তো তারা যারা ক্রয় করেছে আদ-দালালাতা, গুমরাহি, ভ্রষ্টতা, বিল হুদা, হেদায়েতের বদলে। হেদায়েতকে বদলে ফেলে এরা ক্রয় করেছে গুমরাহি, বিভ্রান্তি, ভ্রষ্টতা। আলো বিক্রি করে দিয়ে অন্ধকার কিনেছে, হেদায়েত বিক্রি করে দলালত, গুমরাহি কিনেছে, ঈমান বিক্রি করে কুফর ক্রয় করেছে, ইখলাস বিক্রি করে মুনাফিকি ক্রয় করেছে। এটা একটা ক্রয় বিক্রয়, কোরআন বলছে স্বয়ং। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম। অতএব ফামা রাবিহাত, প্রফিটেবল হয়নি, লাভজনক হয়নি, মুনাফা দেয়নি, তিজারাতুহুম, তাদের ব্যবসায়, তাদের এই বিজনেস কোনো প্রফিট তাদেরকে দেয়নি, লাভ দেয়নি।
ওমা কানু মুহতাদিন, আর এরা হেদায়েত প্রাপ্ত হয়নি। তাহলে কোরআন এখানে হেদায়েত আর দলালাতকেও পণ্য বলছে। দলালাত একটা পণ্য, এটা জাহান্নামে নিয়ে যাবে, হেদায়েত একটা পণ্য, এটা জান্নাতে নিয়ে যাবে। যারা খাঁটি মুসলিম, ট্রু মুসলিম, তারা কখনো হেদায়েত বিক্রি করবে না, বরং দলালাত বিক্রি করে দিয়ে হেদায়েত কিনবে। অর্থাৎ এখানে বিক্রয় মানে বিসর্জন আর ক্রয় মানে অর্জন। সাধারণ পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে বিসর্জন আর অর্জন হয়, একটা ছেড়ে দিতে হয়, একটা নিতে হয়। সেই জিনিসটা সবচেয়ে বড় ক্ষেত্র হলো হেদায়েত আর গোমরাহির বিষয়। তাহলে আমরা যে দেশটি আগ্রাসী, আমাদের দ্বীনের উপরে আগ্রাসন চালায়, আমাদের অধিকারের উপরে, আত্মমর্যাদার উপরে, আমাদের সার্বভৌমত্বের উপরে আগ্রাসন চালায়, তারা যেহেতু একেবারে উল্টো পথের যাত্রী, জাহান্নামের যাত্রী, সেই ধর্মটি, যে ধর্মটি আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ এখন করে যাচ্ছে অঘোষিতভাবে, এটা ধর্মযুদ্ধই। আমাদের মসজিদ ভাঙ্গা, মসজিদ এটা কিসের জায়গা? এটা ধর্মের সবচেয়ে বড় কেন্দ্র। মন্দির তাদের ধর্মের সবচেয়ে বড় কেন্দ্র, আমাদের ধর্মের সবচেয়ে বড় কেন্দ্র লাইট পোস্ট হলো মসজিদ। যেখানে সূরা আন-নূর, যে নূর বা লাইট বা জ্যোতির যে সূরাটি কোরআনে আসছে, গোটা কোরআনে জ্যোতির্ময়, তো সেখানে আয়াতুন নূর 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। তো এটা এখানে খুব সুন্দর আয়াত, সব আয়াতই সুন্দর, লম্বা আয়াত। তো এই নূর পাবে কোথায়? 36 নম্বর আয়াতে এই নূরের প্রাপ্তিস্থান, এই লাইট তুমি লাভ করবে কোথায়? এখান থেকে তো কিনতে হবে লাইটটা, এই আলোটা কোথায় পাবে? সেটা আল্লাহ বলছেন মসজিদের কথা। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এমন সব ঘরে, মানে আল্লাহর ঘরে, আযিনাল্লাহু, আল্লাহ পারমিশন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, আন তুরফা, এগুলোকে সমুন্নত করো, উন্নত করো, বাহ্যিক গঠনেও সমুন্নত করো, ভেঙ্গো না, ধ্বংস করো না, উন্নত ঊর্ধ্বমুখী থাকতে দাও। আবার আদর্শিক দিক থেকেও উন্নত করো, সেখানে খাঁটি হেদায়েতের কর্মকাণ্ড পরিচালিত হবে। আল্লাহর কোনো মসজিদে কোনো পূজা চলবে না, শিরিক চলবে না। যেমন জ্ঞানবাপী মসজিদে এখন মূর্তি পূজা ঢুকানো হয়েছে, পবিত্র জায়গায় অপবিত্র নাপাক বিষ্ঠা ঢুকানো হয়েছে। তো এটা, অথচ আল্লাহ বলছেন তোরফা, এগুলির শান মান বৃদ্ধি করো হেদায়েতের মাধ্যমে, বাহ্যিক গঠনেও, এবং এর যে মানবী বা আধ্যাত্মিক যে গঠন, অর্থাৎ যে হেদায়েতের যে ক্রিয়াকর্ম সেখানে পালন করবে, সেটাও হতে হবে উন্নত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যেটা ঊর্ধ্ব জগতে আল্লাহর দিকে চলে যায়। এরকম ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। তাহলে মসজিদ এটা হলো নূরের জায়গা, নূরের আয়াতের পরের আয়াত এটা। এই নূর পাওয়া যাবে কোথায়? মসজিদে। এই জন্যে আমরা যখন মসজিদের দিকে রওনা দিই, আমরা কি বলি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার হৃদয়ে তুমি আলো দাও। অফি সামি নূরা, আমার শ্রুতিতে তুমি, আমার কানে তুমি নূর দাও। অফি বাসারি নূরা, আমার দৃষ্টিশক্তিতে, আমার দু নয়নে তুমি নূর দাও। ওয়ান ইয়ামিনি নূরা, আমার ডানে তুমি নূর দাও। ওয়ান শিমালি নূরা, আমার বাঁয়ে তুমি নূর দাও। অমিন আমামি নূরা, আমার সম্মুখে তুমি নূর দাও। অমিন খালফি নূরা, আমার পেছনে তুমি নূর দাও। অমিন ফাওকি নূরা, আমার ঊর্ধ্বে উপরে তুমি নূর দাও। অমিন তাহতি নূরা, আমার তলদেশেও তুমি নূর দাও। ওয়াজআললি নূরান আলা নূর, লাইট আপন লাইট, নূরের উপর নূর তুমি আমাকে দাও। কি দোয়াটা আমরা করছি। তো মানুষ যখন বাজারের দিকে যায় তখন বাজারের দোয়া পড়ে, যুদ্ধের দিকে যায় যুদ্ধের দোয়া পড়ে, টয়লেটের দিকে যায় টয়লেটের দোয়া পড়ে। তো মসজিদ দিকে যাচ্ছি, ওটা তো নূরের পোস্ট, লাইট পোস্ট, এই জন্য নূরের দোয়াটা। আল্লাহ আমি তো নূরের, এই জন্য মসজিদের মিনারা মানে কি? নূর রাখার জায়গা। নূর, মিনারা শব্দটা নূর থেকে, নূর মূল শব্দ থেকে মিনারা শব্দ এসছে, নূর রাখার জায়গা। মসজিদে হলো আল মানার, নূরের জায়গা। তার
যেখান থেকে আজান দেওয়া সেটা হলো মিনারা, নূর রাখার জায়গা, জ্যোতির্ময়তার স্থান। তো গোটা মসজিদটা হলো লাইট পোস্ট। এটা নূরের বেচা বিক্রি হয় এখানে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিসের? লাইটের, আলোর। তো এই আলোটা আমরা সেখান থেকে আমরা কিনবো, আমরা কিনি, সেজন্য আমরা যাই। তো সবচেয়ে বড় পণ্য হলো পৃথিবীতে, মানব জাতি পৃথিবীতে এসছে কী জন্য? সে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আলোকময় হেদায়েতের দৃষ্টিকোণ থেকে সে চলাফেরা করবে, আলোর মধ্যে চলবে, হেদায়েতের মধ্যে চলবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে তো আমি আমার একত্ববাদী দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, শিরিক মুক্ত দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, অংশীদার মুক্ত, অ্যাসোসিয়েট কোনো মাবুদের ধারণা থেকে একেবারে পবিত্র একত্ববাদী চেতনায় উদ্ভাসিত, উজ্জীবিত একটি মন নিয়ে এসে আমাকে সেজদা করবে, সেজদা অবনত হবে আমার কাছে। আমি এই জন্যই তো জিন আর মানুষ সৃষ্টি করেছি। তো প্রিয় বন্ধুরা, তো আমরা যে পণ্যটি সবার আগে বয়কট করব সেটা হলো গোমরাহির পণ্য। আজকে আমাদের বাংলাদেশে, সে আগ্রাসী দেশ থেকে আমাদের শিক্ষা অঙ্গনে যেই লবণাক্ত সয়লাব, যে অপবিত্র বানের পানি ঢুকে যাচ্ছে, এইটা প্রতিরোধ, এই দলালা, এই পণ্য হলো বয়কট করার সর্বাবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ পণ্য, জাহান্নামে যাওয়ার পণ্য। এই পণ্যটাই সবার আগে বয়কট করতে হবে। দলালাত পণ্য, গোমরাহির পণ্য, যেটাকে কোরআন পণ্য বলছে। আমি আরও দুই একটা আয়াত আপনাদেরকে দিচ্ছি। সূরা সফের 10 নম্বর আয়াত, সেখানেও কিন্তু এই হেদায়েত গোমরাহির বিষয়টিকে তিজারা, বিজনেস বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদার সমাজ, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসায় বলবো, এমন একটা বিজনেসের কথা বলবো যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেবে? একটা ব্যবসা এটা। দেখুন, তাহলে সে ব্যবসাটা কি? ঈমান। তুমি ঈমান নাও, তুমি হেদায়েত গ্রহণ করো, তুমি তোমার কোরআন গ্রহণ করো, তুমি তোমার নবীকে গ্রহণ করো, নবীদের ওয়ারিস আলিমগণের ফর্মুলা অনুসারে, তাদের দেয়া বাণী অনুসারে, সঠিক বাণী অনুসারে তুমি চলো। তুমি মুসলিম এবং ইসলামিক লেখকদের প্রবন্ধ, তাদের লেখা, তাদের বই, সঠিকভাবে তারা যা কোরআন সুন্নাহ থেকে এনে দিয়েছে, লিখেছে, সেটা পড়াও। তুমি কেন একজন মুশরিকের লেখা পড়াবে যে তোমার সন্তানকে বানরের বাচ্চা আর তত্ত্ব শিখাচ্ছে? হ্যাঁ, যে নাপাক মূর্তির তত্ত্ববাণী তোমার শিশুকে শেখাচ্ছে, তুমি তাদের থেকে সেটা কিনবে কেন? কেন শিরকের সব ধ্যান ধারণা সম্বলিত অন্ধকার সিনার মালিক যেসব লেখকরা নিজেরা আগা গোড়া আবু জাহাল, অন্ধকারাচ্ছন্ন, তাদের লেখা কেন তোমার ইসলামিক বিদ্যালয়ের বইগুলিতে, মুসলিম জাতির বিদ্যালয়ের বইগুলিতে কেন তাদের লেখা আমরা পড়াবো? হ্যাঁ, দুই একটা যদি তারা জ্ঞান বিজ্ঞানের, বস্তু বিজ্ঞানের কোনো কিছু তাদের থাকে, আদর্শ বিজ্ঞান তাদের থেকে আমার শেখার কিছু নাই। অমুসলিমদের কাছে আদর্শ কোনো শেখার কিছু নাই, ঈমানের কোনো কিছু তাদের থেকে শেখার নাই, হেদায়েতের কোনো কিছু শেখার নাই, আখেরাতে কি দিয়ে আমি মুক্তি পাবো সেরকম কোনো কিছুই তাদের কাছে শেখার নাই। সেটা পুরোটাই কোরআন আর সুন্নাহ দেওয়া হয়েছে। তো কেন আমাদের বইগুলিতে সেই সব বিজাতীয় আগ্রাসী জাতির লেখকদের লেখা থাকবে? আমাদের বইতে লেখা থাকবে আমাদের লেখকদের, ইসলামিক লেখকদের। আমাদের কবিতাগুলো থাকবে আমাদের কবিদের, সেই নজরুলের কবিতার প্রাধান্য থাকবে, ফারুক আহমদের কবিতার প্রাধান্য থাকবে, জসিমউদ্দিনের কবিতার প্রাধান্য থাকবে। মুসলিম তো তারা, মুসলিম তারা তো আলোকিত, তারা নুরানি। তো সেজন্য আজকে যে গুমরাহির হাজারো লেখা দিয়ে আমাদের বিদ্যালয়ের বইগুলোকে সয়লাভ করে দেওয়া হয়েছে।
এইটা সবার আগে বয়কট করতে হবে। দলালাত, গুমরাহির পণ্য বয়কট, এই কাজটা করবেন আমাদের শিক্ষক শ্রেণী, বিদ্যালয়ের পরিচালক বৃন্দ। সন্তানকে আমরা জাহান্নামী বানাতে পারবো না। আমরা তো বাংলাদেশে দেখি পিতারা যতই ভুল ত্রুটিতে তারা নিমজ্জিত থাকুন না কেন, সন্তানকে এনে বলেন, হুজুর আমি তো গিয়েছি, আমার জীবন ধ্বংস করে দিয়েছি, ছেলেটাকে একটু হাফেজে কোরআন বানাবো। এই আকুতি, এই প্রাণটা বাংলার মুসলমানদের মধ্যে আছে। তো সবাই চায় আমার ছেলেটা অন্তত হেদায়েতের উপরে থাকুক, সে আগ্রাসী দেশের গুমরাহি পণ্যে যাতে সে আসক্ত, এবং সে মাদক আসক্তির চেয়েও তো এই আসক্তিগুলি বেশি। শিরকের মধ্যে পড়ে গেলে তো সেই মাদক আসক্তির চেয়েও আরও ভয়ঙ্কর একটা জিনিসের আসক্ত হলো। ধর্ম তো এটা আসক্তি। একজন বক্তার বক্তৃতার মানুষ আসক্ত হয়, সে বক্তা যদি ভালো হয়, ভালোর আসক্তি আসলো। যদি বক্তা জাহান্নামী পথের হয়, তাহলে সে জাহান্নামী পথের জিনিসের আসক্তি তার ভিতরে ঢুকলো। কত বড় বিভ্রান্তি! তাহলে আল্লাহ তাআলা হেদায়েত গুমরাহিকেও পণ্য বলছেন। আপনি যদি সূরা আল ফাতিরে যান, সূরা ফাতিরের মধ্যে দেখবেন সেখানে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং ও আকামুস সালাত, 2 নম্বর যারা সালাত কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। তাহলে এই কোরআন পুরোটাই বিজনেসের পণ্য। যারা এটা তেলাওয়াত করে, তেলাওয়াত মানে বিজনেস করা আল্লাহর সাথে, অনন্তকালের বিজনেস করতেছে। প্রতি অক্ষরে $10, প্রতি অক্ষরে আখিরাতের $10, 10 নেকি। এক্সাম্পল দিলাম, ডলারের এক্সাম্পল দিলাম, এটা মূল্যবান। তো আখিরাতের একটা নেকি দিয়ে একটা জান্নাত কিনা যেতে পারে, সেটা এত মহামূল্যবান। তো সেরকম আখিরাতের $10, 10 পুণ্য, 10 নেকি আপনি লাভ করছেন। কত বড় বিজনেস! ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তাহলে আমরা আল্লাহর আল্লাহর বই, একমাত্র বই পৃথিবীতে এইটাই আছে, কোরআন। আল্লাহর বুক থেকে যারা লিখেছেন, আল্লাহর কোরআন থেকে যারা জ্ঞান আহরণ করে মণিমুক্তাগুলো বিতরণ করেছেন মুসলিম লেখকরা, তাদেরটা যদি আমরা বিসর্জন দিয়ে সেই আগ্রাসী দেশের লেখকদের বা সেই অন্ধকার আদর্শের লেখকদের লেখাগুলো আমাদের সন্তানদেরকে আমরা পড়াই, পয়সা দিয়ে কিনে পড়াই। যেমন কিছুদিন আগে ব্রাক ব্যাংকের ট্রান্সজেন্ডারের ওই বইটা নিয়ে কি কিয়ামত হয়ে গেল। আমাদের সন্তানদেরকে কি বানাচ্ছে তারা? হ্যাঁ, বানরের বাচ্চা বানাচ্ছে, তারপরে ট্রান্সজেন্ডারের মধ্যে ফেলে তাদেরকে সমকামী বানায়, তাদেরকে বেহায়া এবং বেলাল্লাপনার পুঁতি গন্ধময় ডোবার মধ্যে তারা নিক্ষেপ করছে। তো এগুলি তো ক্রয়, এগুলি সবচেয়ে খারাপ পণ্য, যেটা বয়কটের সবার আগে দরকার। তাহলে আল্লাহ কি বলছেন? যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ও আকামুস সালাত, সালাত কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যা আমি রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে সেটা থেকে ব্যয় করে। এরা এই যে কাজগুলো করতেছে, এরা তেলাওয়াত, ইকামতুস সালাত, ইনফাক ফি সাবিলিল্লাহ যে করতেছে, এগুলি কি করতেছে? এরা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা প্রত্যাশা করছে, এরা এগুলি কাজ করছে মানে এরা আসলে এদের দিলে একটা প্রত্যাশা, সেটা কি? তিজারা। এরা ব্যবসা করছে, বাণিজ্য করছে। এরা এমন বাণিজ্য, লান তাবুর, কশিন কালো যে বাণিজ্য ধ্বংস হবে না, লস নিয়ে আসবে না, লাভ আর লাভ। আল্লাহু আকবার। আজকে আমরা আমাদের শিক্ষা জগতের দিকে তাকালে আমরা দেখি, আমরা এসব মূর্খ আবু জাহালদের লেখা বই কিনে আমরা কোরআন বিসর্জন দিচ্ছি। আমাদের বিদ্যালয়ে কোরআন নাই। কোরআন থেকে যাও কিছু আলো নিয়ে বাংলার অনেক লেখকরা, মুসলিম লেখকরা
তাদের বইগুলো লিখেছেন, সাজিয়েছেন, অন্তত কিছু আলো ইনডাইরেক্ট কোরআন থেকে ওরা নিয়েছেন, সেটা পাওয়া যেত। আজকে সেটাও নেই। তো এটা কত ভয়ঙ্কর পণ্য। বাংলাদেশে সবার আগে এইসব গোমরাহির পণ্য, বিভ্রান্তি, পথভ্রষ্টতার পণ্য, জাহান্নামী পণ্য, বয়কট করা পণ্যের তালিকায় সবার আগে স্থান দিতে হবে। এগুলি কোরআনিক পণ্য। কোরআন ডাক দিয়েছে যে এগুলি বিসর্জন করো। যদি উল্টাটা করো তাহলে ভয়ঙ্কর লসের মধ্যে পড়ে যাবে, ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে যাবে। তো আমরা যদি সেটা করি, তাদের গোমরাহির পণ্যগুলো, সেই বইগুলো, সেই মতবাদগুলো, সেই তত্ত্বগুলো এবং বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক জ্ঞানের নামে মূর্খতার যেই পণ্য ভারত থেকে, আগ্রাসী দেশ থেকে আমদানি হচ্ছে, তাদের চিন্তা চেতনার লেখকদের থেকে আমদানি হচ্ছে, এগুলো বয়কট করে যদি আমরা হেদায়েতেরটা গ্রহণ করি, আল্লাহ রাসূলের, কোরআনের, নবীজি সুন্নাহর এগুলো গ্রহণ করি, ইসলামিক লেখকদের সেই কোরআনের আলোয় আলোকিত লেখাগুলো গ্রহণ করি, তাহলে কি হবে? আল্লাহ 30 নম্বর আয়াত সূরা ফাতির, লিইউফিয়াহুম উজুরহুম, আল্লাহ দেবেন তাদেরকে পরিপূর্ণ করে, উজুরহুম, তাদের অ্যাওয়ার্ড, তাদের পুরস্কার, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহ, আর আরো বাড়িয়ে দিবেন, বাড়তে দিবেন, মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে। মূল পাওনা তো দেবেনই, তার উপরে আরো বাড়তিও তিনি নিজের পক্ষ থেকে, নিজের অনুগ্রহ থেকে তাদেরকে দেবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল এবং মহা কৃতজ্ঞ। কেউ কোনো আমল করলে তিনি পরম কৃতজ্ঞতায় সেটাকে বরণ করেন, কবুল ফরমান। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের সবচেয়ে বেশি দরকার কি কি পণ্য তারা আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে, আদর্শিক পণ্য। আদর্শিক পণ্যগুলো আজকে আমাদের বাংলার রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটা নিশ্চয় তাদের চিন্তা চেতনা, এটা এসছে। নবীজি, কোনো নবীরাই, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে দুইজনকে আমরা সবসময় স্মরণ করি, সালাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুইজন, একজন তো মূর্তি ভেঙেছেন একেবারে হযরত ইব্রাহিম কুড়াল দিয়ে, আর আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় সব নাপাক মূর্তি কাবা থেকে বের করে দিয়েছে। তখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত গুজার। তো এগুলি যারা আমদানি করেছেন, গোমরাহি আমদানি করেছেন, এগুলি বয়কটের আওতায় থাকবে সবার আগে। তারপরে উৎসব, আমরা একটা কথা শুনি যে ধর্ম যার যার, উৎসব সবার না। এটা অসম্ভব কথা। উৎসব, ধর্ম যার, উৎসব তার, যার যার ধর্ম তার তার উৎসব। উৎসব হলো একটা জাতীয় মানসিকতার সর্বোচ্চ প্রকাশ ক্ষেত্র। একটা ঈদ উৎসব। আরব দেশে ইসলাম পূর্ব যুগে উৎসব হতো। ঈদ মানে তো উৎসব, তারা উৎসব করত। উৎসবের মধ্যে তারা মূর্তি পূজার আমলের যেই উৎসবগুলি ছিল, পূজা পার্বণ, এই জাতীয়, নবরোজ, নবান্ন ভোজন, এটা সেটা, আর সাথে তাদের পূজা পার্বণের যে ওখানে ফুল অর্পণ করতে হবে, এখানে দিতে হবে, পুষ্পস্তবক অর্পণ করতে হবে, এগুলি এটাই ছিল। তো ফাআবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুইটা বদলে দুইটা উৎসব দিবস দিয়েছেন। একটা ঈদুল ফিতর রোজার পরে, আর একটা ঈদুল আদহা জিলহজ মাসের 10 তারিখে কোরবানির, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল কোরবানির যে স্মৃতিচারণ, সেটা স্মৃতিচারণ করে আমরা কোরবানি করে থাকি। তো এটা তো বদলে দেওয়া হয়েছে, এবং সমস্ত উৎসব, বিজাতীয় উৎসবকে রহিতকরণ করা হয়েছে, ডিলেট করে দেওয়া হয়েছে ইসলামিক মানসিকতা থেকে, মুসলিম উম্মাহ থেকে। মুসলিম উম্মার মধ্যে কারো উৎসব ঢুকবে না। উৎসব দুইটাই আমাদের, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আদহা।
আর আমাদের প্রতি সপ্তাহের জুমা এটা আমাদের ঈদুল উসবু, এটা হলো সাপ্তাহিক ঈদ, এটা সাপ্তাহিক ঈদ উৎসব। তো এখন এই যে আমদানি হয়েছে, মুসলিমরা যদি অমুসলিমদের পূজার মধ্যে যায় তাহলে তারা কি করলো? তারাও মূর্তি পূজার সেই পাপে শরীক হয়ে গেল। আপনার মা বাবার মনে চরম কষ্ট দিয়ে তাদেরকে চরম অপমান করার একটা অনুষ্ঠান চলছে, আপনি সন্তান গিয়ে সেখানে ফুল দিবেন? তাহলে আপনার মতো কুপুত্র আর কুসন্তানের তো এই মা বাবার দরকার নেই। তাদের মন মানসিকতা থেকে আপনি বিতাড়িত হয়ে যাবেন। যা আমাকে গালিগালাজ করা হচ্ছে, আমাকে অপমান করা হচ্ছে, আমার সর্বস্ব সেখানে বুলুণ্ঠিত করা হচ্ছে, আর তুমি সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছো। তাহলে আপনার আল্লাহ, যে আল্লাহ আপনাকে খাওয়ান, আপনাকে বাঁচান, আপনাকে যিনি পালেন, আপনার সব কিছু যার ভোগ করছেন আপনি, সেই আল্লাহর বিরুদ্ধে করা হচ্ছে। মূর্তি পূজা মানে আল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থান করা। আল্লাহ সারা কোরআন এটাকে আল মাকরু সাইয়্যে, চরম কুৎসিত অভ্যুত্থান, কুৎসিত অভ্যুত্থান বলে মাকার, কোরআনের মধ্যে এই শব্দটি এসছে, মাকারু সাইয়্যাত। তো এটা তো আল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থান। যেই চেয়ারে, যে আসনে তিনি আসেন, মহাজাগতিক এবাদতের মাবুদের আসনে তিনি আসেন, সমস্ত সেজদা তাঁর, সমস্ত রুকু তাঁর, সমস্ত প্রণাম ভক্তি তাঁর, সমস্ত দোয়া প্রার্থনা তাঁর পাওনা, সব কিছু তাঁর। আপনি সেটা দিচ্ছেন কাকে? শয়তানকে। আর ওখানে মুসলিম, আপনি আল্লাহর বন্ধুত্ব দাবি করে আপনি যাচ্ছেন ওখানে, মানে আল্লাহর মনে চরমতম কষ্ট দিয়ে তার উলুহিয়তকে অপমানিত, অপদস্থ করার এবং শয়তানকে বিজয়ী করার যেই অনুষ্ঠান, আপনি সেখানে যাবেন, আবার বলছেন যে উৎসব আপনার, সেটা আপনার উৎসব। কত বড় মিথ্যাচার আর কত বড় মূর্খতার কথা এটা। এটা কোনো মুসলিমের মুখ দিয়ে আসতে পারে না। যারা এতদিন বলেছেন তওবা ইস্তেগফার করে চিরতরে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেন যে জীবনে আর কোনোদিন বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা এইভাবে উৎসবে, মূর্তি পূজারীদের একটা উৎসব, তো সেই উৎসবে তাকে নিয়ে যাবে লোকেরা। এই সময় বাস আল্লাহ তাআলা ওনাকে এমন সেন্সলেস করে দিয়েছেন, এক সেন্সলেসে তিনি 2-3 দিন। নবীর চরিত্রের মধ্যে এটা আছে, আল্লাহ দেন নাই। আর আজকে ওদের কালী পূজা, ওদের যে গোবর পূজা, এটা পূজা সেটা পূজা, আপনার উৎসব, আল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থানের উৎসব, এটা আপনার উৎসব। আপনার বিরুদ্ধে যদি কেউ আপনার সর্বস্ব ধ্বংস করে দেওয়ার কোনো আয়োজন করে, আর আপনার সন্তান যদি সেখানে গিয়া প্রধান বক্তার আসনে আসীন হয়ে বক্তৃতা করে তাদের পক্ষে, আপনার কেমন লাগবে? আল্লাহকে বুঝেন না, আল্লাহর হকটা বুঝেন না। আল্লাহর তাওহীদ ধ্বংসের, আল্লাহর দ্বীন ধ্বংসের, আল্লাহর ইবাদত বন্দেগী উলুহিয়ত ধ্বংসের আয়োজন, সেই আয়োজনে আপনি যাচ্ছেন, বলছেন আপনি উৎসবে যাচ্ছেন। আল্লাহর কাছে কি দাবি করতে পারেন আপনি? তাহলে আপনি কিসের মুসলিম? আপনার মধ্যে ইসলামের আলিফটাও নাই, হামজাটাও নাই। যদি আপনি ওই চেতনাটা আপনি সঠিকভাবে আপনার অন্তরে আসলে লালন করেন, তাহলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেতে দিলেন না। হযরত ইব্রাহিমের কাহিনী তো জানেন, মিল্লাতে ইব্রাহিমী, এই উম্মতটা তো তাদেরই উম্মত, মিল্লাতে ইব্রাহিমী তো তাদেরই। তো তাকে যখন তার এলাকার মূর্তি পূজারীরা সেদিন একটা পূজার অনুষ্ঠান চলছিল, তো সে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল, চলেন। যদি এটাই হতো যে ধর্ম যার যার উৎসব সভা, তাহলে তো ইব্রাহিম বলতেন ঠিক আছে, তোমাদের মূর্তি পূজার, তোমাদের কি জন্মাষ্টমী নাকি অমুক জন্ম, তমুক জন্ম, অমুক পূজা, তাহলে তো এটা তো উৎসব তো সভা, তাহলে আমি আসতেছি, তোমরা যাও, আমি আসতেছি, বা আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে যাবো, এটাই বলতেন। কিন্তু উনি কি বললেন?
সূরা সাফফাতের মধ্যে দেখুন 88 নম্বর আয়াত থেকে, ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে তার এই জাতি তারা জ্যোতিষী, মানে চাঁদ সূর্যের গ্রহ নক্ষত্রের চালচলন দিয়ে তারা রোগ ব্যাধি ইত্যাদি এগুলো জানতে চেষ্টা করে। এটা 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 ভুল বিদ্যা, কিন্তু তারা এটা বিশ্বাস করতো। জ্যোতির্বিদ্যা সঠিক, জ্যোতিষশাস্ত্র ঠিক না, ওটা শিরিক। তো একটা হলো জ্যোতিষশাস্ত্র, ওটা হলো জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা হলো যেটা অ্যাস্ট্রোনমি, মহাকাশবিদ্যা, ওটা ঠিক আছে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম মানে তাদেরকে মহাসর্বনাশ করবার জন্য আকাশের দিকে তাকালেন। উনি তাকিয়েছেন আল্লাহর দিকে, তাকিয়েছেন উনি ওনার রবের দিকে তাকিয়েছেন, ওনার বন্ধু ফ্রেন্ডের দিকে উনি তাকিয়েছেন। আর এরা মনে করেছিল যে উনি মনে হয় আকাশের দিকে তাকাচ্ছে, গ্রহ তারা দেখে কিছু একটা আইডিয়া করবে যে সে সুস্থ না অসুস্থ নাকি। তো উনি আসলে বললেন, ফাকালা ইন্নী সাকীম, আমি তো অসুস্থ। এটার ব্যাখ্যা হলো যে আমার মনটা অসুস্থ, তোমরা যেই নাপাক উৎসবে যাওয়ার জন্য আমাকে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতটা শুনে আমি অসুস্থ হয়ে গেছি, আমার মনটা নষ্ট হয়ে গেছে। এমন একটা বিশ্রী, আমি যে আল্লাহকে বন্ধু হিসাবে বরণ করেছি, সে আল্লাহর সব কিছু উৎখাত করবা যে অনুষ্ঠানে বসে বসে, আর সেখানে আমি যাব তোমাদেরকে সম্মান করাবার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো পারলে তোমাদের এটাকে ধ্বংসযজ্ঞে পরিণত করে দেব যদি আল্লাহর অনুমতি পাই। এখন নক্ষত্রের দিকে তাকিয়ে তো ইব্রাহিম বললেন কি, ফাকালা ইন্নী সাকীম, আমি অসুস্থ, তার মানে আমি তোমাদের উৎসবে যাইতে পারবো না। দেখুন, আপনারা বলছেন উৎসব সবার, আর হযরত সাইয়েদনা ইব্রাহিম উনি একটা কৌশল নিয়েছেন, আজকে এদের মূর্তি ভাঙবো, আমাকে উৎসবে যাওয়ার দাওয়াত দিবে আর আমি এইভাবে কাটবো। যাওয়া তো প্রশ্নই আসে না, বরং উৎসবের যে মূল মূর্তিগুলির একটা গর্দান নেব আমি, তোদের উৎসবের 14 গোষ্ঠী আজকে উদ্ধার করব। তো তিনি তো সেটা করলেন এবং তিনি পাশ কেটে গেলেন। আপনারা আর আমরা কেন পাশ কাটছি না? আমরা কেন বলছি যে হ্যাঁ উৎসব সবার? আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বেশি আল্লাহওয়ালা হয়ে গেছি, বেশি উদার হয়ে গেছি, বেশি জান্নিওয়ালা হয়ে গেছি আমরা? ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তো যখন ইব্রাহিমের কাছে তারা বুঝলো যে না, উনি আসলে যাবে না, উনি বুঝিয়েছেন যে আমার মানসিকতা ভালো নাই, আমার মন অসুস্থ তোদের এসব শিরকি দাওয়াত পেয়ে, এটাই বুঝিয়েছেন। আর ওরা বুঝছে যে উনি শারীরিক অসুস্থ, যে যা বুঝে বুঝো, আমার তো যাওয়া লাগলো না, আমি যাওয়া থেকে বাঁচলাম আলহামদুলিল্লাহ, তোদের এসব কুৎসিত কদর্য জাহান্নামী উৎসব থেকে আমি আত্মরক্ষা করলাম যে কোনো একটা কৌশলে। ওই কৌশল না করলে তখন নমরুদের বিশাল শক্তি সেখানে লেগে পড়তো, উনি আর মূর্তি ভাঙতে পারতেন না। তখন ক্ষুদ্র স্বার্থের পিছনে ওনাকে চলে যেতে হতো, বৃহত্তর স্বার্থতা থেকে যেত। এই জন্য উনি বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করেছেন, যে কোনো একটা কৌশলে তাদের উৎসবে যাওয়া থেকে তিনি বিরত থেকেছেন। তখন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা পৃষ্ঠ প্রদর্শন করে মূর্তি পূজারীরা চলে গেল, না ইব্রাহিম আসবে না আমাদের সাথে। তখনই উনি সুযোগটা নিলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি চুপিসারে তাদের মাবুদদের দেব মন্দিরে ঢুকলেন আর বলেন, কি খাও না? এত সন্দেশ, এত কলা, দুধ, এত কিছু, হ্যাঁ খাও না। মা লাকুম লা তানতাকুন, কি ব্যাপার, কথাও তো দেখি বলো না, কথা বলারও হেডম নাই না, মাবুদ হয়ে বসে আছো, খাওয়ার ক্ষমতাও নাই, একটা কথা যে উত্তর দিবা ওই হ্যাডো মনে হয় মাবুদগিরি দেখাও। একেবারে দিয়েছে একটা ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাতের শক্ত হাতে দিয়েছে একটা শক্ত মার কষি, একবার কুড়াল দিয়ে। এটা তো জানেন ইতিহাস। তাহলে কারো উৎসব, মূর্তি পূজার উৎসব আমরা মুসলিম কখনো আমরা করতে পারবো না। এটা কোরআনে প্রমাণ, সূরা সাফফাত খোলে হযরত ইব্রাহিমের উৎসব সংক্রান্ত আয়াতগুলিতে বললাম, এটা বাদ। সেখান থেকে কোনো আদর্শ ক্রয় করার নেই আমাদের, সেই পণ্য বয়কট করতে হবে। হিন্দি সিরিয়াল দেখার জন্য আমাদের মা বোনেরা হ্যাঁ দুপুরের আগে আগে পাক শাক শেষ করে কি জানি ধুম দাঁড়াক্কা, মনে হয় যেন আজকে বিয়ে লাগছে বাড়িতে। খোঁজ নিলে দেখা যায় যে একটু পরে সিরিয়াল শুরু হবে।
সিরিয়াল আমদানি করেছেন, জাহান্নামে যাওয়ার হিন্দি সিরিয়াল। ঘরে ঘরে যত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে, অবিশ্বাস লাগিয়ে তালাক পর্যন্ত গড়িয়েছে, শিশুদের জীবন ধ্বংস করে দিচ্ছে, এইসব হিন্দি সিরিয়াল, ভারতীয় সিরিয়াল। আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের সাংস্কৃতিক এসব পণ্য, এসব উলঙ্গ পণ্য, সমকামিতার পণ্য। এখন তো ওই যে মায়া টু তো এখন মেয়ে মেয়েকে বিয়ে করার, ছেলে ছেলেকে বিয়ে করার ওইসব জিনিস এখন, ওই পণ্য এখন, ওই প্রোডাক্ট এখন দেয়া হচ্ছে ভারতীয় সিনেমা হলগুলোতে। সেগুলি কিনবেন, সেগুলো হলো ভয়ঙ্কর পণ্য। সবার আগে ওগুলোকে পদতলে পিষ্ট করে বাংলার সীমানা থেকে ওগুলোকে বিদায় করতে হবে। কোনো সিরিয়াল চলবে না, সমস্ত সিরিয়াল বাতিল। এগুলো আধিপত্যবাদের যেই পণ্যগুলো আছে, আধিপত্যবাদ, এটা একটা ভয়াবহ পণ্য। কোনো আধিপত্য মানব না আমরা। বাংলাদেশের নেতৃবৃন্দ আছে, তারা তাদের দেশ চালাবে, তাদের জনগণের ম্যান্ডেট নেবে, তাদের কোরআন, তাদের সুন্নাহর আলোকে জনগণকে তারা সব অধিকার দেবে। আল্লাহর কোরআনের এক একটা বিধান যদি এক একটা দেশে আসে, তাহলে 40 দিনের মুষলধারার বৃষ্টিতে ওই দেশ জাতি যে উপকৃত হবে, তার চেয়ে আল্লাহর একটা বিধান যদি ওই জমিনে আসে, তার চেয়ে বেশি কল্যাণ পাবে। আজকে সৌদি আরব গোটা সবুজ করে দিচ্ছেন, সবুজ হয়ে যাচ্ছেন, কি কল্যাণ! এটা সাইলেন্ট ইন্ডাস্ট্রি, গাছগাছালি নীরব কারখানা, নীরব ইন্ডাস্ট্রি। ফল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, শীতলতা দিচ্ছে, স্প্রে দিচ্ছে, কত কি পৃথিবীতে প্রাণী জগৎকে দিচ্ছে। তো সৌদি আরব আজকে সবুজ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে না? তো এগুলো কার দান? এগুলি সবই আল্লাহর দান, আল্লাহ তাআলার মহিমা। তো যাই হোক, আমাদের যা কিছু কোরআনে আছে, এই কোরআনিক যে হেদায়েতের বিষয়, সব হেদায়েতের বিষয় আমরা এখান থেকে, এখানে কোনো ওই যে সিঁদুর লাগাবার সেই সংস্কৃতি আমদানি আমরা করব না। তারপরে তাদের কোনো মঙ্গল প্রদীপ জ্বালাবার সংস্কৃতি, এটা একটা পণ্য, এটা বয়কট। তারপরে লেখনির মধ্যে, বইয়ের মধ্যে এখন কি কি আছে, যারা বাংলাদেশে আছে না, বইপত্র ঘেটে কি কি লেখা আছে, এখানে মুসলিমদের লেখাগুলো কোথায়? মুসলিমদের প্রবন্ধগুলো কোথায়? মুসলিম মনীষী ডক্টরদের সুন্দর সুন্দর সেই কোরআন সুন্নাহ থেকে সেই ভাবে উজ্জীবিত সেই লেখাগুলো কোথায়? সেগুলো আনবেন। তো তাইলে আমাদের পণ্য বয়কটের মধ্যে সর্বাধিক দেখতে হবে গোমরাহির পণ্য কি কি আছে, শিরকের পণ্য কি কি আছে, মূর্তি পূজার পণ্য কি কি আছে, আমাদের চরিত্র ধ্বংস করার সিরিয়াল কি কি আছে, সাংস্কৃতিক আগ্রাসন আমাদের সিনেমা হলগুলোকে বা আমাদের যেই শিল্প জগৎটা আছে, পুরো শিল্প জগতে এখন সব ভারতীয় পণ্য, সব বয়কট করতে হবে। মুসলিমরা বানাবে, তাদের আর্থসামাজিক, তাদের যে চিন্তা চেতনার সাথে মিল আছে, যার যার ধর্ম তার বাস, যার যার উৎসব তার ধর্ম, যার উৎসব তার। হ্যাঁ, ধর্ম হবে ইসলাম, উৎসব হবে পৌত্তলিকতার, মূর্তি পূজার। কশ্চিন কালো এটা হতে পারে না, এটা হতেই পারে না। ধর্ম যেমন, তার উৎসবও তেমন। ধর্ম আলোকিত, উৎসব আলোকিত। ধর্ম একত্ববাদী, উৎসব একত্ববাদী। আমাদের উৎসবে কি আছে? 2 রাকাত সালাত। ঈদ উৎসবে কি আছে? 2 রাকাত সালাত। কি আছে সালাতে? সেজদা, রুকু, তাসবিহ, জিকির, আল্লাহতে আত্মনিবেদন করার সমস্ত শারীরিক মানসিক ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। করবে যা শুধু সেজদা এ আবদানে মা, আমাদের দেহের সেজদা আমাদের প্রাণকে আমাদের সৃষ্টিকর্তার কত নিকটে নিয়ে যায়। ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করো আর কাছে আসো। তো এটা তো আমাদের উৎসব, তো সেজদা ছাড়া কোনো উৎসব নেই, আল্লাহর ইবাদত ছাড়া কোনো উৎসব নেই, মুসলিমদের একত্ববাদ ছাড়া কোনো উৎসব নেই, তাওহীদ ছাড়া কোনো উৎসব নেই, আমাদের ঈমান ছাড়া কোনো উৎসব নেই, পবিত্রতা ছাড়া আমাদের কোনো উৎসব নেই। আমাদের উৎসব পবিত্র, আমাদের উৎসব শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধায় আল্লাহর সামনে আমরা অবনত হই, আল্লাহ তাসবিহ জপে আমরা নিজেরা সমৃদ্ধ হই, আমাদের মনটা উজ্জীবিত হয়, সজীব হয়, টেনশন ডিপ্রেশন মুক্ত হয়। আমাদের উৎসব আমাদের আল্লাহ থেকে নেয়া, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া, ওটা পার্শ্ববর্তী দেশ থেকে নেওয়া যাবে না। যাই হোক,
তো পণ্য বয়কটের তালিকা একটা দিলাম। গুমরাহির যত পণ্য, আমার থেকেও আপনারা ভালো জানেন কি কি উলঙ্গপনার পণ্য প্রোডাক্ট আসতেছে, সব বয়কট। কি কি শিরিকের পণ্য আসতেছে, সব বয়কট। কি কি নাচ ড্যান্স নিকৃষ্ট সব এখন ছোট ছোট শিশুদেরকে এগুলো শেখানো হচ্ছে, সব বয়কট। কি কি তথ্য, কি কি বিভিন্ন নামে, বিজ্ঞানের নামে, এই নামে সেই নামে হাবি জাবি সব গণ্ডমূর্খতার শিক্ষা দেওয়া হচ্ছে, আমদানি করা হচ্ছে, এগুলি সব বয়কট। সাংস্কৃতিক অঙ্গনের পৌত্তলিক যত সংস্কৃতি আছে টোটাল বয়কট। আধিপত্যবাদের যত পণ্য, সমস্ত পণ্য বয়কট। গুমরাহির যত পণ্য, সমস্ত পণ্য বয়কট। এইসব পণ্য বয়কট করতেই হবে আমাদেরকে, তাহলে আল্লাহ আমাদেরকে দেখবেন। আল্লাহ যেসব পণ্য বয়কট করার ডাক দিয়ে রেখেছেন, যে খুন গুম করা হচ্ছে আমাদের মুসলিম আমাদের ভাইগুলিকে, প্রতিবাদী ভাইগুলোকে, যারা একটু স্বাধীনচেতা, একটু পাওয়ারফুল, যারা একটু মান সম্মানওয়ালা, আত্মমর্যাদাওয়ালা, গ্রহণযোগ্যতাওয়ালা, তাদেরকেই হয় খুন করো, না হয় গুণ করো, না হলে জেলে ভরো। এইসব 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 জুলুমের পণ্য, অত্যাচারের, উৎপীড়নের সকল পণ্য বয়কট, উৎখাত করতে হবে বাংলার জমিন থেকে। এইসব পণ্য চলবে না। যাই হোক, একটা সাধারণ আইডিয়া কোরআন থেকে নিলাম। সম্মানিত বন্ধুরা, পণ্যের আওতাটা যাতে আরও বাড়ে, তো এসব মুসলিম উম্মার উপরে চাপিয়ে দেয়া এসব শিরকি গুমরাহি পণ্য এবং আধিপত্যবাদের পণ্য, দেশের সার্বভৌমত্বের উপরে আগ্রাসন চালাবার যত পণ্য, যত সিস্টেম আছে, এগুলি প্রত্যেকটা সিস্টেম এক একটা পণ্য, প্রত্যেকটা ব্যবস্থাপনা এক একটা পণ্য। তাদের প্রত্যেকটা আইন আমাদেরকে লেবার বানিয়ে, কুলি মজুরের দেশ হিসেবে বানিয়ে নেওয়ার জন্য যেসব আইন ল আছে, এগুলি সব পণ্য। আমাদেরকে দাবিয়ে রাখার, চাপিয়ে রাখার যত সিস্টেম তারা বাংলাদেশে কার্যকর করে রেখেছে, এগুলি সব এক একটা পণ্য, এগুলি ভয়াবহ পণ্য। তো এইসব পণ্য আমাদেরকে বিসর্জন দিতে হবে। পরাধীনতার সব পণ্য আমাদেরকে পদতলে পিষ্ট করতে হবে। আর আমরা নেব আমাদের ধর্ম থেকে ইনশাল্লাহ, আমাদের ইসলাম থেকে, আমাদের সৃষ্টিকর্তা থেকে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বাধীনতার সকল মহামূল্যবান পণ্য, মুক্তির পণ্য আমরা নেব। আমরা দুনিয়াতেও মুক্ত থাকব, কবরেও মুক্ত থাকব, অনন্ত লোকের সেই জীবনে আমরা মুক্ত থাকব, এবং আমরা ইনশাআল্লাহ আমাদের চির আনন্দের উদ্যানে আমরা যেতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো এই সংক্রান্ত মহানবীজির হাদিস তো রয়েছে, সেই হাদিস, দুটি হাদিস অপেক্ষা আছে ইনশাআল্লাহ। সেই হাদিস দুটি বলবো এটার আরেকটা পর্বে ইনশাআল্লাহ, আজকে আর বলবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।